আমের তাকাজমিন দুনি আলহাতান, অথবা তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ মনোনীত করেছে। কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থাপন করো যে তোমরা যাদেরকে ইলাহ মনোনীত করেছো ইলাহ হওয়ার জন্য তাদের পক্ষে কি প্রমাণ আছে সেটা প্রমাণ উপস্থিত করো। হাজা জিক্রুমাম মায়া অজিক্রুমাম কাবলি, আল্লাহ এই হচ্ছে উপদেশ। আল্লাহ রাসূলকে বলছেন, বল হাজা এই হচ্ছে জিক্রু উপদেশ মাম মায়া, আমার সাথে যারা আছে, অর্থাৎ আমার সাথে আমার কন্টেম্পোরারি সাহাবায়ে কেরাম রাসূল এবং তার সাহাবী এদেরকে বলা হয়েছে যে আমি এবং আমার সাথে যারা আছে তাদের জন্য এই কোরআন হচ্ছে উপদেশ। আমান কাবলি, এবং আমার আগে যে উপদেশগুলি আসছিল তাওরাত ইনজিল তাও আছে, দেখো কোরআনও আছে তাওরাত ইনজিলও আছে। দেখো তোমরা যাদেরকে ইলাহ মনোনীত করেছো তাদের পক্ষে কোনো দলিল কোরআনে বা তাওরাত ইনজিলে আছে কিনা দেখো। আমার কাছে উপদেশ যেটা এটা আমার কাছে আছে, আর আমার আগে যে উপদেশ তাওরাত ইনজিল তাও পৃথিবীতে বিদ্যমান আছে, দেখো। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা, আল্লাহ বলেন তাদের অধিকাংশই সত্যকে জানে না। আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ইলাহ মনোনীত করেছো, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করো, যারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করো, যারা দেবদেবীর সামনে, পাথরের সামনে, গাছের সামনে যারা মাথা নত করে, চন্দ্র সূর্যের সামনে যারা মাথা নত করে, আল্লাহ বলেন যে তারা না জেনেই লা ইয়ালামুনাল হক, তারা সত্যকে জানে না। ফাও মুরিদুন, তারা সর্বদাই সত্য ত্যাগী, তারা এমন একটি জাতি যে তারা সত্য ত্যাগ করে ফিরে যায়। ওমা সাল্লামেন কাবলাকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ বলেন আপনার আগে আমি এমন কোনো রসুল পাঠাইনি, বরং যাদেরকে পাঠিয়েছি তাদেরকে এই আদেশ দিয়েই পাঠিয়েছি তার কাছে যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদুন, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। এই কথাই তাদেরকে দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি, এছাড়া অন্য কোনো কথা তাদেরকে আমি বলি নেই। যেটা আল্লাহ রসুল এভাবেও বলেছেন, ওয়াসআল মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা, যে আপনার আগে হে মুহাম্মদ সাল্লাম যাদেরকে আমি পৃথিবীতে রাসূল হিসেবে পাঠিয়েছি তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন। ওয়াসআল মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা, কি জিজ্ঞাসা করবেন? আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন, যে রহমান ছাড়া আমি আরও কারো ইবাদত করতে অনুমতি দিয়েছি? যে রহমান ছাড়া অন্য কারো ইবাদত করা যায় এরকম কোনো অনুমতি পূর্ববর্তী কোনো রসুলকে দেওয়া হয়েছে? না। মিরাজ রাতে আল্লাহ রসুল এই বিষয়টা নিশ্চিত হয়েছেন। মিরাজ রাতে আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাস পৌঁছে যাওয়ার পরে জিবরিল আমিন মারফত সেখানে জিবরিল আমিন আজান দিয়েছেন, তারপর একামত দিয়েছেন। আল্লাহ রসুল সেখানে সমস্ত নবী রসুলদের উপস্থিতি দেখতে পেলেন এবং জিবরিল আমিন বললেন যে আপনি ইমাম হন। আল্লাহ রসুল ইমাম হলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল তাদের জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে বলছে যে রহমান ছাড়া অন্য কারো ইবাদত করার কি অনুমতি দিয়েছেন আল্লাহ কোনোদিন? তখন সমস্ত নবী রসুলরাই এই স্বীকৃতি দিলেন, জানালেন যে না, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্যই বলেছেন, এছাড়া আর কিছু বলেন নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াতই আল্লাহ তাআলা আমাদেরকে দিতে বলেছেন। এবং পৃথিবীকে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত এই দাওয়াতই আল্লাহর এই দাওয়াত পৃথিবীতে অব্যাহত থাকবে, জারি থাকবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ তাআলা হায়াত মওতের কোনো মালিক নাই। কাজে এই দাওয়াতই আল্লাহ তাআলা সমস্ত রসুলদেরকে দিতে বলেছেন। এটা সেই সময় মেরাজ রাতে সমস্ত নবী রসুলরা সাক্ষী দিয়েছে এবং আল্লাহ যে জিজ্ঞাসা করতে বলেছেন এই জিজ্ঞাসা করার সুযোগটা আল্লাহ করে দিয়েছেন রাসূলকে মেরাজ রাতে। অকাল ইত্তেখাযুর রহমান ওয়ালাদান, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছে, নাউযুবিল্লাহ। সুবহানাহু, তিনি এর হতে পবিত্র। বলে ইবাদুল মুকরামুন, বরং তারা আল্লাহর সম্মানিত বান্দা। যাদেরকে তোমরা আল্লাহর পুত্র সন্তান বলছো তারা আল্লাহর সন্তান নয়, বরং তারা আল্লাহর সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনা বিল কওলি, আল্লাহর কথার সামনে তারা কোনো কথা বলেন না, আল্লাহর কথার আগে তারা নিজেরা কোনো কথা বলেন না। আল্লাহর কথা শোনেন, বোঝেন, তারপরে সেই কথা তারা মানুষকে বলেন। আল্লাহর বলা ছাড়া, আল্লাহর বলার আগে তারা নিজেদের ইচ্ছা হতে তারা কোনো কথা বলেন না। হুম বিআমরি ইয়ামালুন, এবং তারা আল্লাহর আদেশগুলিকে যথাযথভাবে পালন করেন। নিজেদের পক্ষ থেকে তারা কোনো কথা বলেন না। নবী রসুলদের নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলার ইখতিয়ার নাই, আল্লাহ যা বলতে বলবেন তাই বলবে। এই জন্য মুহাম্মদ সাল্লামকে অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাম যদি
আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম যদি কোনো কথা বানিয়ে বলতো, আমি বলি নাই, অথচ সে বলে যে আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাম কোনো কথা লাউ তাকাব্বালা আলাইনা বা'দাল কাবিলা, কোনো কথা যদি মোহাম্মদ সাল্লাম বানিয়ে বলতেন তা আমি তাকে ধরে তার শক্তিকে শেষ করে দিয়ে আমি তাকে জবে করে ফেলতাম, তার গলার রক্তটিতে আমি হত্যা করতাম। এইভাবে হুমকি দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লামকে। এটা শুধু আমাদের বোঝানোর জন্য, মোহাম্মদ সাল্লাম যে অপরাধ করবে সেজন্য নয়। ছেলে যদি সৎ হয় আর যদি কেউ বলে যে আপনার ছেলে চুরি করছে, তো বাবা বলবে যে আমার ছেলে চুরি করলে আমি ওকে কতল করে ফেলবো। আর যদি বাবা জানে যে ছেলে চোর, আর যদি কেউ বলে যে আপনার ছেলে চুরি করছে, তো তখন বাবা একটু অন্যরকম বলবে, হ্যাঁ কি করব, ছেলেটা নিয়ে বিপদ, কত চেষ্টা করছি ফিরে না। আর যদি ছেলে সৎ হয় তাহলে বাবা বলবে, হ্যাঁ ও যদি চুরি করে আমি হত্যা করে ফেলবো। তাহলে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ কথা বলেন এই নয় যে মোহাম্মদ সাল্লামের কোনো ত্রুটি আছে, বরং তার যে সে যে সৎ, সে যে কোনো কথা বানিয়ে বলবেন না, সেইটাকে নিশ্চিত করার জন্য আল্লাহ এই কঠিন কথাটা বলেছেন যে সেটা বললে আমি তাকে তার শক্তি রহিত করে আমি তাকে হত্যা করে ফেলতাম। কাজী মোহাম্মদ সাল্লাম কোনো কথা বানিয়ে বলেন না, কোনো নবী রাসূলরা কোনো কথা বানিয়ে বলেন না। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের উচিত সমস্ত কথাগুলি কোরআন থেকে বলা, এবং কোরআনে যে কথাগুলি অস্পষ্ট আছে সে কথাগুলি বলার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহযোগিতা নেওয়া। এভাবেই আমরা কাজ করব, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আল্লাহ জানেন যা তাদের সামনে আছে এবং যা তাদের পিছনে আছে। অর্থাৎ তারা পরকালের জন্য যা প্রেরণ করেছে তাও আমি জানি, এবং দুনিয়াতে কি রেখে আসে তাও আমি জানি। কোনো তাফসীরকাররা বলেন যে তারা পিছনে যা করেছে তাও আমি জানি, আর সামনে যা করবে তাও আমি জানি। সব তাফসীরই ঠিক। আল্লাহ সব কিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহর কাছে সমান। আমাদের কাছে যেমন অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না, আল্লাহ এরকম নন। আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব সমান। কাজে কোন মানুষ পিছনে কি করেছে, সামনে কি করবে, কোন মানুষ দুনিয়াতে কি রেখে আসে এবং পরকালের জন্য কি সেন্ড করেছে, পাঠিয়েছে, আল্লাহ জানেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এবং শাফাত করতে পারবে না কোনো মানুষ বরং ওই ব্যক্তির জন্য যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার জন্যই শাফাত করা যাবে। কাজে শাফাত হবে না এই কথা যারা বলে তারা কোরআনকে অস্বীকার করে। এখানে আল্লাহ বলছেন তারা শাফাত করতে পারবে না, বরং ওই ব্যক্তির জন্য শাফাত করতে পারবে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ যার পক্ষে শাফাত করার জন্য অনুমতি দিবেন, আল্লাহর অনুভূতির সাপেক্ষে শাফাত করা যাবে। যেটা অন্যত্র জায়গায় বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে শাফাত করবে আল্লাহর কাছে অনুমতি ছাড়া। তাহলে শাফাতটা করতে পারবে অনুমতি নিয়া, আর অনুমতি পাবে কারা, যারা সত্যের সাক্ষী দিয়েছে। আর শাফাত করা যাবে কার জন্য, লিমান ইরতাদা, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন। সত্যের সাক্ষী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাণীটা যারা বলেছে এবং এই বাণীর মর্ম যারা পালন করেছে তারা শাফাতের অধিকারী হবে। এবং কার জন্য শাফাত করবে তা আল্লাহর অনুমতি সাপেক্ষে করবে, এবং কার জন্য করবে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তার জন্য করবে। যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য শাফাত করতে পারেন নাই, তাকে নিষেধ করা হয়েছে। কাজে আল্লাহ রাজি না হলে কেউ নিজের ইচ্ছায় কারোর জন্য শাফাত করতে পারবে না, এই কথাটা জেনে রাখতে হবে। এই শাফাতের ব্যাপারে আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি আছে। অনেকে আবার ওই হাদিস থেকে বলেন যে একজন আলেম সে যদি নিজে কোরআন নিজে মানে, হালাল হারাম সঠিকভাবে নিজে মানে অন্যকে বর্ণনা করে, তো এই লোকটা তার পরিবারে এমন 10 জন লোককে সুপারিশ করতে পারবে যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই কথাটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। জাহান্নাম ওয়াজিব হয়ে গেলে তার জন্য শাফাত করতে পারবে, তাই যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজনের জন্য শাফাত করতে পারবে, ইব্রাহিম আলাইহিস সালাম কতজনের শাফাত করবে। আমরা তো দেখতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য শাফাত করতে পারে নাই। জাহান্নাম ওয়াজিব হয়ে গেলে আল্লাহর রাসূল তার একজনের জন্য শাফাত করতে পারেন নাই। যেমন তার চাচা আবু তালেব, যে সারা জীবন মুহাম্মদ সাল্লামকে লালন পালন করেছেন এবং এমনভাবে সে কথা বলেছেন, আল্লাহ লা ইয়াসুলাইকা মাজমা হাত্তা ওয়াসিদা ফিত তুরাবে দাফিনা। সে আবু তালেব আল্লাহ রাসূলকে বলেছেন, কাফেররা যখন তাকে হুমকি দিয়েছে তখন আবু তালেব বলেছেন, আল্লাহর কসম, কবরের মাটি আমার বিছানা না হওয়া পর্যন্ত ওরা কখনোই তোমাকে সম্মিলিতভাবে আক্রমণ করতে পারবে না। আমি কবরের মাটি আমার বিছানা হয়ে গেলে তারপর কী হবে বলবো। আবু তালেব এতখানি আল্লাহ রাসূলকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন এবং
হেফাজত করেছেন বাল্যকাল থেকে। 8 বছর বয়স থেকে আল্লাহ রসুল সারা মানে আবু তালেবের জীবিত থাকা নবুয়তের দশম পর্যন্ত আবু তালেবের তত্ত্বাবধানেই আল্লাহ রসুল ছিলেন। কিন্তু সেই আবু তালেবকে আল্লাহ রসুল শাফাত করতে পারবেন, এটা আপনারা জানেন না? তাহলে একজন আলেম কেমন করে 10 জন মানুষ শাফাত করবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে? তো এটার অর্থ হলো যে সংসারে যদি 10 জন থাকে তাহলে একজন ইলম শিখলে আর একজন মোমেন হইলেই হবে, আর 9 জন নামাজ না পড়লেও চলবে। এটা বুদ্ধি নাকি? যে ছেলেফান তো অনেক আছে, তো বাবা চিন্তা করে যে শাফাতের জন্য একটা ছেলেকে আলেম বানায়, আর যারা ওরা জেনারেল শিক্ষিত হোক ও একাই সবাইকে জান্নাতে নিয়ে যাবে। কি এই চিন্তার জন্য এটা করা হচ্ছে? কেমন করে এটা হয়? আল্লাহ রাসূল বলছে ইলম শিক্ষা সবার জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সকল নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, আল্লাহ রাসূল বলেছেন। কাজে কি করে হতে পারে যে একজনে এভাবে 10 জনের শাফাত করে, অথচ কোরআন এর কথার পক্ষে সমর্থন করে না? ইব্রাহিম আসলাম তার বাপকে সুপারিশ করতে পারে নাই, আল্লাহ রসুল তার চাচাকে করতে পারবে না, তাহলে কে পারবে? এই দুইটা মানুষের চাইতে পৃথিবীতে কে আছে তাদের সমকক্ষ? তাদের চাইতে ভালো তো দূরের কথা, তাদের সমকক্ষ কে আছে পৃথিবীতে? ইব্রাহিম আসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরাই যখন এই কাজগুলো করতে পারলো না, কাজে ওই রকম ভরসা করা যাবে না। শাফাত করতে পারবে সেটা বলেই দিয়েছেন আল্লাহ। আল্লাহর অনুমতিক্রমে যারা নিজেরা আল্লাহর সাথে প্রতিষ্ঠিতবদ্ধ হয়েছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা পড়েছে এবং হক আদায় করেছে, এবং লেমানের তাদা আল্লাহ যার জন্য শাফাত করার জন্য সন্তুষ্ট থাকবেন, অনুমতি দিবেন, তার জন্যই শাফাত করা যাবে। এটা নিজেরই সে আমার পরিবারের 10 জনকে আমি শাফাত করব? কখনোই না। মিন খাশিয়াতি মুশফিকুন, এবং তারা আল্লাহর ভয়তে সবসময় ভীত থাকে। কাজেই তারা সবসময় আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর আদেশ তারা যথাযথ পালন করে, আল্লাহর হুকুমের ব্যতিক্রম তারা মোটেও করে না। তাহলে শাফাতকারী যারা হবে তাদের ব্যাপারে বলা হলো যে তারা আল্লাহর অনুমতি সাপেক্ষে শাফাত করতে পারবে, আল্লাহ যার উপরে সন্তুষ্ট তার জন্য শাফাত করতে পারবে, এবং এই লোকগুলি সবসময় আল্লাহর ভয়ে ভীত থাকে, তারা সবসময় আল্লাহর বিনীত নম্র বান্দা। অমাইয়াকুল মিন্নু মিন্নি ইলাহু মিন দুনিহি ফাযালিকা নাজি জাহান্নাম। আর তাদের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে যারা বলে যে আমি ইলাহ, আল্লাহকে বাদ দিয়ে, যে শয়তান বলছে আমি আমার ইবাদত করো, আমাকে সেজদা করো। সে সূর্যোদয়ের সময় মাথা পাতে সূর্যের কাছে আর বলে এই সেজদাগুলি আমাকে করা হচ্ছে। তো এই জন্য আল্লাহ বলেন যে বলে তাদের মধ্যে হতে, এই আমার সৃষ্টিগুলির মধ্যে হতে যারা বলে যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া আমি নিজে ইলাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ বলেন ফাযালিকা নাজি জাহান্নাম। তো এদের জন্য আল্লাহ বলেন এর জন্য আমি শাস্তি রেখেছি জাহান্নাম, সে চিরতরে জাহান্নামে থাকবে। কাযালিকা নাজি জালিমিন, এভাবে আমি জালেমদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। শয়তান ছাড়া কেউ দাবি করে না যে আমি ইলাহ। হ্যাঁ, অনেকে দাবি করেছে, যেমন নমরুদ, ফেরাউন, তারাও নিজেকে রব বলেছে। আনা রব্বুকুমুল আলা মালাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ দেখতে পাচ্ছি না। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সাথে বড় রব, এ ধরনের কথা নমরুদ বলেছে। তো এই জন্য তাদের মধ্যে হতে, অর্থাৎ এই সৃষ্টিগুলির মধ্যে হতে, যেমন নমরুদ, ফেরাউন এবং ইবলিস সরাসরি বলেছে যে আল্লাহ ছাড়া আল্লাহ নাই, আমি আল্লাহ, এটা যারা বলার জন্য, এটা যারা দাবি করেছে এবং নিজেদের প্রতি মানুষকে আহ্বান করেছে যে আমাকে সিজদা করো, তো আল্লাহ বলেন এদের শাস্তি হলো জাহান্নাম। কাযালিকা নাজি জালিমিন, এভাবে আমি জালেমদেরকে শাস্তি দেব। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন কাফেররা কি দেখে না যে আকাশ পৃথিবী এটা মিলিত অবস্থায় ছিল, ফাফাতাকনাহুমা, পরে এদেরকে আমি পৃথক করেছি। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যান, এবং সকল বস্তুকে আমি পানির মাধ্যমেই আমি জীবিত করেছি। আফালা ইয়ামিনুন, তারা কি বিশ্বাস করে না? এই আয়াতের অর্থ অনেক ব্যাপক। তো আল্লাহ কাফেরদেরকে লক্ষ্য করে বলেছেন যে আকাশ পৃথিবী এটা মিলিত অবস্থায় ছিল, মানে 7 আকাশ মনে হয় যেন একই জায়গায়, যেরকম কাপড় ভাঁজ করে রাখা হয় ওভাবে ভাঁজ করে রাখা হয়েছিল। পরে এই সপ্ত আকাশকে খুলে ব্যাপক ব্যবধানের মাধ্যমে এই সপ্ত আকাশকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন, এবং এক আকাশ থেকে অনেক দূরত্ব বজায় রেখে স্থাপন করেছেন। ওভাবে পৃথিবীও হয়তো একই জায়গায় স্তূপকৃত ছিল। আল্লাহ তাআলা পৃথিবীকে সপ্ত পৃথিবী ভাগ করে আল্লাহ সৃষ্টি করেছেন।
অথবা এই পৃথিবী প্রথমে সব একই জায়গায় ছিল, একে আল্লাহ তাআলা পরে ফাঁকা ফাঁকা করে বিভিন্ন জায়গায় দূরে দূরে স্থাপন করে মাঝখানে নদী সমুদ্র দ্বারা মানে তার মাঝখানে একটা ব্যারিকেড বা একটা প্রতিবন্ধক সৃষ্টি করেছেন। তো আকাশ পৃথিবী প্রথমে পুঞ্জীভূতি ছিল, কম্প্যাক্ট ছিল, একই জায়গায় পুঞ্জীভূতি ছিল, পরে আল্লাহ তাআলা এটাকে সম্প্রসারণ করেছেন, পৃথক পৃথক স্থাপন করেছেন। এবং আল্লাহ বলেন যে সমস্ত সৃষ্টির উৎস হলো পানি, পানি হতেই সমস্ত সৃষ্টির উৎস নেওয়া হয়েছে। আফালা ইউমিনুন, তারা কি বিশ্বাস করে না? পৃথিবী সৃষ্টি করার আগে পানি সৃষ্টি আল্লাহ করেছেন, পানির আগে হয়তো বা আল্লাহ তাআলা বায়ু সৃষ্টি করেছেন, এই বায়ুর উপরে পানি ছিল, পানির উপরে আল্লাহর আরশ ছিল, পানি হতে আল্লাহ তাআলা ফেনা নির্গত করে পৃথিবীর উপাদান সৃষ্টি করেছেন, পানি হতে গ্যাসীয় পদার্থ বা নেবুলা আল্লাহ তাআলা সৃষ্টি করে সেই গ্যাসীয় পদার্থকে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন। তা আমরা তো সাধারণ জ্ঞানে এগুলো আমরা যেটা বুঝি সেটা আমরা বলছি যে আল্লাহ তাআলা আসলে পানি হতেই সমস্ত প্রাণীর সৃষ্টি এটা নিয়েছেন। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। মানুষের সৃষ্টির উৎস এটাও এক ধরনের পানি, বীর্য। তারপর গাছপালা, তরুলতা, পৃথিবীতে আমরা যা কিছু দেখি এটার জন্য অন্য কিছুও লাগে, অন্য অনেক কিছু লাগতে পারে, কিন্তু পানি হচ্ছে প্রধান। এই জন্য আল্লাহ পানির কথা এখানে উল্লেখ করেছেন। তো এখন আকাশ পৃথিবীর সৃষ্টি সম্পর্কে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ জ্ঞান দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আকাশকে আল্লাহ বলেছেন ফালাক। আরবি ভাষায় ফালাক শব্দের অর্থ কোনো গোল বস্তুকে বোঝায়। যেমন আরবি ভাষায় বলা হয় ফালকাতো মেঘজালি। এই ইমরাউল কায়েসের কবিতার মধ্যে এই কথাটা আছে, ফালকাতো মেঘজালি, মানে সুতা কাটার যে নাটাই, এই সুতা কাটার নাটাইয়ের মাথায় যে একটা গোল কাঠখণ্ড থাকে, ওর যে স্পিন্ডিল মানে ওই যে রডের সাথে একটা গোল কাঠখণ্ড থাকে, তো এইটাকে বলে ফালকাতো মেঘজালি। মানে স্পিন্ডিলের সাথে, ওই রডের সাথে বা কাঠের সাথে, লম্বা কাঠের সাথে যেটা নিচে গোল থাকে এটাকে ফালাক বলা হয়, ফালকা। তো ফালাক বলতে প্রত্যেকটা গোল জিনিসকে ফালাক বলা হয়। তাহলে এখানে আকাশে আল্লাহ বলছেন ফালাক, এর থেকে বোঝা যায় যে আকাশটা গোলাকার, আর আমাদের দৃষ্টিতেও আমরা এটা গোলাকার মনে হচ্ছে। আমরা যেখান থেকে তাকাই সেখান থেকে মনে হচ্ছে যে আকাশ গোলাকার, এবং আমাদের মাথার উপরে একটা গম্বুজের মতো মনে হচ্ছে, মানে স্কাই পাওয়ার মানে আকাশ গম্বুজ, এটা আমাদের মাথার উপরে এরকম মনে হয়। তো এভাবেই আল্লাহ তাআলা কোরআন পাকে কিন্তু আকাশকে ফালাক বলেছেন, আর ফালাক মানে গোল বস্তু। পৃথিবী সম্পর্কে আল্লাহ মাহাদা, বেসাতা ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ এই নয় যে পৃথিবী চওড়া, এর অর্থ হলো একটা জিনিস খুব বিশাল বড় যদি হয় তো সেটা মানে একই সঙ্গে দৃষ্টি সেটা আয়ত্ত করতে পারে না। আমাদের চোখের দৃষ্টি একসঙ্গে আমরা পৃথিবীটাকে আয়ত্ত করতে পারি না, এই জন্য আমরা পৃথিবীর বিস্তারিত জায়গা দেখি, এটাকে একটা চওড়া বা বিস্তৃত ভূমির মতো আমাদের কাছে মনে হয়, এই জন্য বেসাত শব্দটা ব্যবহার করা হয়েছে। এই বেসাতের মানে যে পৃথিবী চওড়া তা না, আমাদের দৃষ্টিতে আমরা একই সঙ্গে পুরো পৃথিবীকে আমাদের দৃষ্টির নিয়ন্ত্রণে আনতে পারছি না, আয়ত্তে আসে না, এই জন্য আমরা যতখানি দেখি এটা চওড়া মনে হয়। কিন্তু পৃথিবী যে গোল এটাই সত্য, এবং কোরআন এটাই প্রমাণ করে। এবং এই পৃথিবীর স্বাদ হচ্ছে আকাশ, কাজে গোল বস্তুর স্বাদ গোলই হতে হয়, চওড়া বস্তুর স্বাদ গোল হয় না। কাজে এই জন্য আকাশ পৃথিবী এটা যে গোলাকার, এটা কোরআনের ইঙ্গিতেই এটা আমরা পাচ্ছি। তবে আকাশ পৃথিবীর সৃষ্টি সম্পর্কে যে সঠিক তথ্য দেওয়ার মতো জ্ঞান অন্তত আমি বলছি যে আমার নাই। এটা যদি কেউ ভালো জানে তারা বলতে পারবে, কিন্তু আমি এতখানি বুঝি যে আল্লাহর কোরআন এটা বলছে যে এটা গোলাকার, এবং পৃথিবীটাও গোলাকার। এটা খুব বৃহৎ হওয়ার কারণে আমাদের একবারেই আমাদের দৃষ্টি এটা আয়ত্ত করতে পারে না, সেই জন্য আমরা যেখানে দেখি এখানে আমার দৃষ্টি চওড়া মনে হয়, কিন্তু আসলে পৃথিবীও গোল। এটা বিভিন্নভাবে পরীক্ষা করে এটা প্রমাণ করা হয়েছে পৃথিবী গোল। এবং এই গোলাকার পৃথিবীর মধ্যে এই গোলাকার অবস্থায় পানিগুলি অবস্থান করছে। একটা গোলাকার বস্তুতে পানি থাকলে সেই পানিটা তো উপরে থাকবে না, সেটা নিচের দিকে নেমে আসবে, এরকমই হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোলাকার পৃথিবীতে গোলাকারভাবেই পানিটা বিরাজ করছে। তো এটা প্রমাণ করে যে পৃথিবী একটা প্রাণী। যেমন আমরা মানুষ একটা প্রাণী, আমাদের দেহে তরল রক্ত আছে, কিন্তু আমরা যখন দাঁড়িয়ে থাকি তাহলে হওয়া উচিত যে তরল রক্ত এটা সব আমাদের দেহের নিচের দিক চলে আসবে, উপরের দিকটা খালি থাকবে, মাথায় রক্ত থাকবে না। কিন্তু আমরা দেখি তার বিপরীত, মাথা আঘাত করলে, মাথা জখম করলে ফিনকি দিয়ে মাথার থেকে রক্ত বের হয়।
তাহলে এই যে শরীরের সর্বত্র রক্ত বিরাজ করে কারণও যে দেহের মধ্যে একটা মেশিন আছে, এই মেশিনের কারণে রক্তটা সব জায়গায় বিরাজ করে এবং ওই মেশিন রক্তটাকে সাপ্লাই করে। তো পৃথিবীর পানিটা যে গোলাকার অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা অনুমান করতে পারি যে এই পৃথিবীর মধ্যে আমাদের অদৃশ্যে এমন মেশিন ফিট করা আছে যে মেশিনের কারণে এই গোলাকার অবস্থায় পৃথিবীতে পানিটা বিরাজ করছে। আমরা আমাদের সাধারণ জ্ঞানে আমরা এতটুকুই বুঝতে পারি। এরপরে যারা এই সম্পর্কে গভীর জ্ঞান রাখে, এই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ, তারা তো অনেক জ্ঞান রাখবেন এবং অনেক কথা তারা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবেন। কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য এই সাধারণ জ্ঞান আমরা একটু দিতে পারছি যে একটা মানুষের দেহে, এখানে একটা মানুষের দেহের মধ্যে একটা ইঞ্জিন এটা ফিট করা আছে, এখানে ব্লাড সার্কুলেশনের জন্য একটা যন্ত্র আছে দেহে, যার জন্য এই ব্লাডটার শরীরে একটা নিয়মিতভাবেই এটা প্রবাহিত হচ্ছে। ওইভাবে পৃথিবী গোলাকার হওয়া সত্ত্বেও এই পানিটাও ঝরে পড়ে না, পড়ে যায় না। এই গোলাকার অবস্থায় পানি নিয়েই এই পৃথিবীটা সংগঠিত হয়েছে এবং এই পৃথিবীর 4/3 পানিতেই আবৃত, অথচ পানিটা সব জায়গায় সমানভাবে গোলাকার পৃথিবীতে বিরাজ করছে। এটা কিন্তু আল্লাহর একটা বিরাট কুদরতের বিষয়। এটা চিন্তা করলে মানুষ আল্লাহর কুদরতের প্রতি ঈমান আনবে এবং সুবহানাল্লাহ বলবে। এটাই হলো মানুষের দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবী সৃষ্টি নিয়ে তোমরা যা বোঝো তাই করো, চেষ্টা করো, গবেষণা করো। ওই তাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে আল্লাহ গবেষণা করা এটা নির্দেশ দিয়েছেন এবং বলেছেন। এবং এগুলি যারা করে তারাই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ এগুলিকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনারই পবিত্রতা, আপনি আমাদেরকে আগুন থেকে রক্ষা করুন। এইভাবে আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আমরা এটা চূড়ান্তে পৌঁছতে পারবো না, যেহেতু আমরা সসীম আল্লাহ অসীম। কিন্তু আমাদের ঈমান আনবে, আমরা মাথা নত করবো, মাথা নত করতে আমরা বাধ্য থাকবো। তাহলে এখন আমাদের আকাশ পৃথিবী সম্পর্কে আমরা এই যে ক্ষুদ্র জায়গায় আমরা আছি, তো এইরকম আল্লাহর পৃথিবী অনেক থাকতে পারে, প্যারালাল ইউনিভার্স বা এর সমমানের বহু বিশ্ব থাকতে পারে এবং এইটাই সত্য। তার কারণ আল্লাহ যেখানে বলেছেন যে সমুদ্রের পানি কালি করলে ফুরিয়ে যাবে, আমার বাক্য আমার বাণী ফুরাবে না, তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে আমাদের এই সামান্য পৃথিবীর জন্য সমুদ্রের পানি দ্বারা লেখার কি থাকতে পারে। কাজে এই পৃথিবীর এত কোনো তথ্য নাই যেটা লিখতে সমুদ্রের পানি লাগবে। কাজে এইরকম প্যারালাল ইউনিভার্স, এই আমাদের পৃথিবীর মতো আরও লক্ষ কোটি পৃথিবী আল্লাহর আছে এবং এটা অন্য আয়াতেও ইঙ্গিত করে। যেমন বিচারের দিনের ব্যাপারে আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে জিন ও ইনসান, তোমাদের বিচারের জন্য আমি সেই দিন একটু অবসর নেব। মানে অন্য অন্য জগতের ফেসগুলি আমি বন্ধ রেখে আমি নিখুঁতভাবে তোমাদের বিচারের জন্য আমি বিচারের সিংহাসন আরোহণ করব। এখানে আল্লাহ আর রহমান এটাই বলেছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, সে ভারী দুটো জাতি জিন ও ইনসান, তোমাদের বিচারের জন্য আমি অবসর নেব, আমি অবসর নিয়ে তোমাদের কাজটা ভালো করে দেখব। কাজে এই জন্য প্যারালাল ইউনিভার্স অবশ্যই আছে। যদি আমরাই হব তাহলে আমাদের জন্য অবসর নেওয়ার প্রসঙ্গ তো আসে না। কাজে অবসর নেওয়ার কথা যখন আসে, তা আমাদের এই জগৎ ছাড়া অনেক মহাবিশ্ব, অনেক মহাজগৎ, প্যারালাল ইউনিভার্স এটা আছে বলেই আল্লাহ তাআলা সেগুলো থেকে অবসর নিয়ে আমাদের বিচারে আল্লাহ আত্মনিয়োগ করবেন, একথা সূরা আর রহমানে বলেছেন। কাজে এই ইশারা ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে আল্লাহর এই মহাবিশ্ব অনেক বড়, অনেক কিছু, এবং এতে আমাদের এই জগৎ ছাড়া, আমাদের এই গ্যালাক্সি ছাড়া অনেক কিছু আল্লাহর আছে। ও জানলা ফিলাদের রওয়াসিয়ান তামিদা ভীম, আল্লাহ পৃথিবীতে আমি পাহাড়ের সমান করেছি যেন পৃথিবীটা তাদের নিয়ে না কাঁপে। এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে শূন্যে উড়ে বেড়াচ্ছে। কাজে এত গতিসম্পন্ন একটা যানবাহন, তো এটা তো নড়বে। কাজে এই জন্য আল্লাহ ভারী ভারী পাহাড়ের স্থাপন করেছেন যাতে পৃথিবীটা না নড়ে। চলছে কিন্তু নড়ে না, রেলের বডির মতো। রেল 200-250 কিলোমিটার বেগে চলে, এই জন্য তার সমস্ত বডিটা লোহার, প্রচণ্ড ওজন। এই ওজন না হলে এত গতিতে রেল চলতে পারত না। বড় জাহাজগুলি আনলোড করলে তখন পানি বোঝাই করে জাহাজ চালাতে হয়, খালি জাহাজ চালাতে পারে না, তাহলে ওর মধ্যে স্টাফ ক্রু যারা আছে ওরা জার্কিংয়ে বমি করবে। কাজে এই জন্য পৃথিবীকে আল্লাহ তাআলা ভারী করেছেন পাহাড়ের মাধ্যমে, যেন পৃথিবী আমাদের কিনে না নড়ে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ত রাস্তা সৃষ্টি করেছেন লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে এই রাস্তাগুলির মধ্যে তারা চলাফেরা করতে পারে। কত সুন্দর সুন্দর রাস্তা! এই এগুলি সৃষ্টি আল্লাহর কুদরত, এবং এগুলির জন্য যা কিছু প্রয়োজন সবই আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের যোগান দিয়েছেন, জ্ঞান দিয়েছেন এবং আসবাবও দিয়েছেন, যার জন্য এটা আমরা তৈরি করতে পারছি। ওয়াজআলনা সামা সাকফান মাহফুজা,
এবং আল্লাহ বলেন যে আকাশকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসেবে নির্মাণ করি। সুরক্ষিত ছাদ আকাশ, এই আকাশের কোনো ফাটল নাই, কোনো মেরামত নাই, মানে সুরক্ষিত ছাদ আমাদের জন্য আল্লাহ। পৃথিবীর ছাদ হলো আকাশ। অহমান আয়াতেহা মুরিদুন, অথচ মানুষরা আল্লাহর এই নিদর্শনগুলি থেকে মুখ ফিরে রাখে। মানুষ আল্লাহর এই নিদর্শনগুলি দেখে না।